আসসালামু আলাইকুম। ৭ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে দেখব তোমাদের অনুশীলনী ৪৩ পৃষ্ঠায় ৪র্থ অধ্যায়ের অনুশীলনী সমাধান। এখানে তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন আছে ৬টি এবং সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ আছে। আমরা সবগুলি সমাধান করব। চলো আমরা প্রথম থেকেই দেখে নেই। ১. কোন দেশটি পোশাকসহ বাংলাদেশে উৎপাদিত পণ্য সামগ্রীর সবচেয়ে বড় ক্রেতা? ক. ফ্রান্স, খ. জার্মানি, গ. যুক্তরাষ্ট্র, ঘ. যুক্তরাজ্য। একের উত্তরটি হবে গ. যুক্তরাষ্ট্র। ২. বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ কারণ এখানে ১. কম মজুরিতে শ্রমিক পাওয়া যায়। ২. বিনিয়োগ সহায়ক সরকারি কর্মসূচি রয়েছে। ৩. উৎপাদিত পণ্যের গুণাগুণ অন্য দেশের চেয়ে ভালো। ২ এর উত্তরটি হবে ক. ১ এবং ২। ৩. ফসলের রস একটি ক. রপ্তানিযোগ্য খাদ্য, খ. শিশু খাদ্য, গ. দুধ জাতীয় খাদ্য, ঘ. প্রক্রিয়াজাতকরণ খাদ্য। ৩ এর উত্তরটি হবে গহ. প্রক্রিয়াজাতকরণ খাদ্য। তারপর ৪. প্রক্রিয়াজাতকরণ শিল্পের প্রধান সমস্যা হচ্ছে কৃষি পণ্যের সংরক্ষণের সুযোগ কম। ২. রপ্তানি চাহিদা কম। ৩. পুঁজির সমস্যা। ৪ এর উত্তরটি হবে খ. ১ এবং ৩। তারপর আমরা ৫ এবং ৬ নং প্রশ্নের জন্য এই উদ্দীপকটি পড়ে নেই। রাকিব সাহেব একজন শিল্পপতি। তিনি ঢাকার তেজগাঁও এলাকায় ৩০ লক্ষ টাকা দিয়ে একটি পোশাক তৈরি কারখানা স্থাপন করেন। তার এই কারখানাটিতে ২০০ জন শ্রমিক কাজ করে। তিনি এই কারখানার লভ্যাংশ দিয়ে আরও একটি কারখানা স্থাপন করেন। তৈরি পোশাক তিনি ইউরোপ ও আমেরিকা বিভিন্ন দেশে রপ্তানি করেন। এখন আমরা দেখে নেই ৫ নং প্রশ্নটি। রাকিব সাহেবের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত? ক. কুটির শিল্প, খ. ক্ষুদ্র শিল্প, গ. মাঝারি শিল্প, ঘ. বৃহৎ শিল্প। ৫ এর উত্তরটি হবে খ. ক্ষুদ্র শিল্প। তারপর দেখে নেই ৬। উক্ত কাজটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে সর্বাধিক প্রভাব ফেলেছে? ক. দেশীয় কাঁচামালের সদ্ব্যবহার, স্বনির্ভরতা অর্জন, গ. কর্মসংস্থান সৃষ্টি, ঘ. মূলধন বৃদ্ধি। ৬ উত্তরটি হবে গ. কর্মসংস্থান সৃষ্টি। তারপর এখানে দেখো সৃজনশীল ১। এখানে ৪টি প্রশ্ন আছে, আমরা ৪টি সমাধান করব। প্রথমেই আমরা এই উদ্দীপকটি দেখে নেই। তমিজ উদ্দিন তার ৩ ছেলেকে সাথে নিয়ে তার জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করে। তার স্ত্রী ও পুত্রবধূরাও ফসল তোলার কাজে সহায়তা করে। অবসর সময়ে সে বাড়ির সামনে একটি মুদি দোকান চালায়, কিন্তু এসব কাজের জন্য কেউ তাকে কোনো বেতন দেয় না। তাতে সে মনে কষ্ট না পেয়ে বরং গর্ববোধ করে। চলো আমরা এই কয়টি দেখে নেই। সপ্তাহ এর পূর্ণ নাম কি? চলো আমরা কয়টি সমাধান করে নেই। কয়টি হচ্ছে সপ্তাহ এর পূর্ণ নাম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা। আমরা তোমাদের এই কয়টি দেখে নিলাম। তারপর দেখব আমরা খ. মাঝারি শিল্প বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। চলো আমরা এই কয়টি দেখে নেই। কয়টি হচ্ছে আমি যেসব শিল্প প্রতিষ্ঠানে ১.৫ কোটি টাকার অধিক মূলধন খাটে সেগুলোকে সাধারণত মাঝারি শিল্প বলে গণ্য করা হয়। যেমন হালকা ইঞ্জিনিয়ারিং, সিল্ক, সিরামিক, কোল্ড স্টোরেজ বা হিমাগার প্রভৃতি দেশের চাহিদা পূরণ ও অনেক লোকের কর্মসংস্থানের মাধ্যমে এ ধরনের শিল্প জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা তোমাদের এই ক্ষয়ক্ষতিটি দেখে নিলাম। তারপর দেখব আমরা গ. তমিজ উদ্দিনের পরিবারের সদস্যদের কাজ কোন ধরনের অর্থনৈতিক কাজের আওতাভুক্ত তা ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়রত্বটি দেখে নেই। গয়রত্বটি হচ্ছে তমিজ উদ্দিনের পরিবারের সদস্যদের কাজ আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলীর আওতাভুক্ত। উদ্দীপকে তমিজ উদ্দিন ৩ ছেলেকে নিয়ে অর্থনীতিতে অবদানের লক্ষ্যে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করে। তার এই কাজগুলো মূলত অর্থনৈতিক আনুষ্ঠানিক কাজের আওতাভুক্ত।
বাংলাদেশের গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ অর্থনৈতিক আনুষ্ঠানিক খাতের মাধ্যমে তাদের জীবিকার সংস্থান করেছে। একইভাবে শহরাঞ্চলে বসবাসকারী স্বল্প ও মাঝারি এমনকি উচ্চ আয়ের অনেক মানুষও আনুষ্ঠানিক খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছে। এভাবে প্রথম থেকেই বাংলাদেশের অর্থনীতি আনুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল। সরকারি ও বেসরকারি পর্যায়ে আনুষ্ঠানিক খাতের ভূমিকা বৃদ্ধি তা জোরদার হওয়ার পরও আমাদের অর্থনীতিতে প্রথাগত বা আনুষ্ঠানিক খাতের গুরুত্ব কমেনি। উদ্দীপকের তমিজউদ্দিনের উৎপাদিত পণ্য ছাড়াও শাকসবজি ও ফলমূল উৎপাদন, মাছ ধরা, গরু ছাগল ও হাঁস মুরগি পালন, কুটির শিল্প, রবি শস্য এগুলো আনুষ্ঠানিক খাতের আওতাভুক্ত। জাতীয় অর্থনীতিতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা তোমাদের এই গয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ঘ। তমিজউদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে মূল্যায়ন করা। চলো আমরা এই ঘর উত্তরটি দেখে নেই। ঘরের উত্তরটি হচ্ছে তমিজউদ্দিনের মতো মানুষের কাজ তথা আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যাবলী জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বক্তব্যটি যথার্থ। তমিজউদ্দিন তার ৩ ছেলে, স্ত্রী, পুত্রবধূ সহ আনুষ্ঠানিক অর্থনৈতিক খাতে ভূমিকা রাখার জন্য জমিতে ধান, গম, সরিষা, ভুট্টা সহ নানা ধরনের ফসল চাষ করেন। নিজেদের জমিতে কাজ করার জন্য তারা কোনো মজুরি পায় না বা নেয় না, কিন্তু তাদের সে কাজ বা পরিশ্রমের ফলে কেবল তাদের পরিবারে নয়, সমাজ ও রাষ্ট্রেও উপকৃত হচ্ছে। দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশটি তারাই উৎপাদন করছে। এভাবে আমাদের কৃষকরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কামার কুমারের কাজ গ্রামের কুটির শিল্প, দোকান ও অন্যান্য ছোটখাটো ব্যবসায়ও আনুষ্ঠানিক অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। সাম্প্রতিককালে কৃষিসহ গ্রামীণ অর্থনীতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা গেলেও প্রথাগত বা আনুষ্ঠানিক খাতটি এখনও প্রধান ভূমিকায় রয়েছে। শহরাঞ্চলে বসবাসকারী স্বল্প ও মাঝারি এমনকি উচ্চ আয়ের অনেক মানুষও আনুষ্ঠানিক খাতে অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত রেখেছে। এভাবেই বাংলাদেশের অর্থনৈতিক আনুষ্ঠানিক খাতের উপর বেশি নির্ভরশীল। বাংলাদেশের শহরাঞ্চলে নিম্নবিত্ত ও বিত্তহীনরা ছোটখাটো দোকান, গার্মেন্টস, চাকরি কিংবা বাসাবাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। আর এভাবেই তমিজউদ্দিনের মতো মানুষের কাজ জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের এই সৃজনশীল ১ এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব সৃজনশীল ২। এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব।